সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভেতর থেকেই পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানেই একদিন আপনার কোনো চিহ্ন থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় শুধু চরিত্রগুলো। হারানো সময়টাকে খুব মিস করা যায়, কিন্তু সময়টাকে ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো। ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে একই আকাশের নিচে। কেউ হাসে, আবার কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। শুধু পারি না মিথ্যে অভিনয় করে মানুষের মন জগাতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই দিতে পারে না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে এখন মানসিক রোগী হয়ে যাচ্ছি। তাই এখন সব কিছু ভাগ্য আর সময়ের উপর ছেড়ে দিয়েছি। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না। আসলে শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুবই একা হয়ে গেছি। যদি আয়নাতে মানুষের মুখ না দেখা গিয়ে মানুষের চরিত্র দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর করার চেয়ে তার চরিত্রকে সুন্দর করার চেষ্টা করত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে মতো যা যা করা দরকার তোমার স্বপ্ন পূরণের জন্য তাই করো। তাদের সফলতা দিয়ে কথার জবাব দাও। আজকাল মানুষের সাথে মিশতে খুব ভয় হয়। স্বার্থের জন্য মানুষ আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রং বদলায়। বয়সের সাথে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি অনেক বড়। যে বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবনে থাকা উচিত, সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসি। হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ও ছোট করে, তাদের থেকে জীবনে দূরে থাকুন। এমন মানুষ নিয়ে জীবনে চলার থেকে একা থাকা অনেক ভালো। আমাকে কেউ আঘাত করলে উল্টে আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আমার বিবেক আমার কাছে অনেক দামি।